সো হ্যালো এভরিওয়ান, স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা আপকামিং টিটিএডিসি SG2 এক্সামটা দেবে, আশা করছি যে তোমাদের প্রিপারেশন এবং রিভিশন খুবই ভালো চলছে। তো আজকে আমরা আমাদের এই ক্লাসটাতে টিটিএডিসি জিকে অ্যান্ড টাইপস অফ ত্রিপুরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এক্সামের জন্য। তো আজকে আমরা এই টপিকটা থেকে পার্ট 4 করাবো। অলরেডি এর আগে আমাদের 3টা ক্লাস হয়ে গেছে। তোমরা যারা ওই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আমরা এই চ্যানেলে এই এক্সামটার জন্য টিটিএডিসি SG2 এক্সামটার জন্য একটা সেপারেট প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি। ওইখানে আমাদের সবগুলি প্রিভিয়াস ক্লাসেস ইনক্লুডেড আছে। ফিজিক্যাল পলিসি, 6 শিডিউল, টিটিএডিসি জিকের টোটাল 3টা ক্লাস এবং অনেকগুলি হিস্ট্রি, জিওগ্রাফি, যতগুলি ক্লাস হয়েছে এর আগে আমাদের সবগুলি ক্লাস ওই প্লেলিস্টের মধ্যে আমরা ইনক্লুড করে রেখেছি। তোমরা চাইলে ওই প্লেলিস্টটা ভিজিট করে ওই ক্লাসগুলিকে অ্যাটেম্প্ট করতে পারো। তো আজকে পার্ট 4-এর মধ্যে আমরা টোটাল 15টা কোশ্চেন দেবো। এর আগে আমাদের টোটাল 45টা কোশ্চেন হয়ে গেছে। তো আজকে 15টা কোশ্চেন দিলে 60টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা এই এক্সামটা দেবে অবশ্যই কোশ্চেনগুলিকে নোট করে রাখতে পারো। আর আরেকটা কথা, তোমাদের যাদের এই এক্সামটার জন্য নোটস লাগবে, কমপ্লিট ফিজিক্যাল পলিসি, কমপ্লিট 6 শিডিউল, কমপ্লিট টিটিএডিসি জিকে এবং কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি যাদের লাগবে, ফুল ডিটেলড নোট অ্যাভেলেবেল আছে এই 4টা টপিক্সের উপর। তোমাদের যদি লাগে কারোর, তো অবশ্যই আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952 আমাদের সাথে যোগাযোগ করে তোমরা নোটগুলি নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। এখন এই লাস্ট টাইমে তোমাদের এই নোটসগুলি খুবই হেল্পফুল হবে। আর এই সবগুলি নোটস এক্সাম ওরিয়েন্টেড, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। তো আজকে আমাদের পার্ট 4 মানে 4 নম্বর ক্লাসে আজকে আমরা 46 নম্বর কোশ্চেন থেকে আজকের ক্লাসটা স্টার্ট হবে। তো তোমরা কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখতে পারো। এই কোশ্চেনগুলি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড আর এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো আজকের 46 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট হবে। তো আজকের ফার্স্ট 46 নম্বর কোশ্চেনটি হলো, চেরাও ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কমিউনিটি অফ ত্রিপুরা? চেরাও ডান্স এটা খুব পপুলার একটা ডান্স। এটা ত্রিপুরার কোন কমিউনিটি এটাকে পারফর্ম করে? এটা হলো লুসাই কমিউনিটি। নেক্সট 47 নম্বর কোশ্চেনটি হলো, ওয়াঙ্গালা ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কমিউনিটি অফ ত্রিপুরা? ওয়াঙ্গালা ডান্স এটা ত্রিপুরার কোন কমিউনিটি পারফর্ম করে? এটার আনসারটি হয়ে যাবে গারো কমিউনিটি। নেক্সট 48 নম্বর কোশ্চেনটি হলো, ওয়াহ ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কমিউনিটি অফ ত্রিপুরা? ওয়াহ ফেস্টিভ্যাল ত্রিপুরার কোন কমিউনিটি পারফর্ম করে? এটা হয়ে যাবে মগ কমিউনিটি। কোশ্চেনগুলি কিন্তু তোমরা অবশ্যই নোট করে রাখতে পারো। আর যারা নোটস নিয়েছো তোমরা বাড়িতে বসে নোটসগুলি ভালো করে প্রিপারেশন করো, বা যে যেখান থেকে পড়ছো তোমরা কিন্তু এখন টাইম কিন্তু আর হাতে বেশি নেই, তোমরা কিন্তু ভালো করে এখন রিভিশন স্টার্ট করে দাও। নেক্সট 49 নাম্বার কোশ্চেনটি হলো, হাদা আখড়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কমিউনিটি অফ ত্রিপুরা? হাদা আখড়া এটা কোন কমিউনিটি পারফর্ম করে এই ডান্সটা? এটা হয়ে যাবে জামাতিয়া কমিউনিটি। নেক্সট 50 নাম্বার কোশ্চেনটি হলো, হাইতাক ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কমিউনিটি অফ ত্রিপুরা? হাইতাক ডান্স এটি কোন কমিউনিটি পারফর্ম করে ত্রিপুরাতে? এটা সঠিক আনসারটি হয়ে যাবে হালাম কমিউনিটি। নেক্সট 51 নাম্বার কোশ্চেনটি হলো, গানকুলি এ ফ্লক ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কমিউনিটি অফ ত্রিপুরা? তো এটা কোন কমিউনিটি? এটা সঠিক আনসারটি হয়ে যাবে চাকমা কমিউনিটি। নেক্সট 52 নাম্বার কোশ্চেনটি হলো, সাংরাই ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েটেড উইথ? সাংরাই ফেস্টিভ্যাল এটা কোন কমিউনিটিতে, এটা কোন কমিউনিটির ফেস্টিভ্যাল? এটার সঠিক আনসারটি হয়ে যাবে মগ কমিউনিটি। নেক্সট 53 নাম্বার কোশ্চেনটি হলো, চাকমা ট্রাইবস অফ ত্রিপুরা মাইগ্রেট ফ্রম? চাকমা ট্রাইবস যে ত্রিপুরাতে আছে তারা কোথা থেকে মাইগ্রেট হয়েছে, মানে কোথা থেকে তারা মেনলি ত্রিপুরাতে মাইগ্রেট হয়ে এখানে এসেছে? তো এটার আনসারটি হবে সাউথ ইস্ট এশিয়া, বেসিক্যালি ফ্রম আরাকাল্লা হিলস অফ বার্মা, যেটা বর্তমানে মায়ানমার, অ্যান্ড দেন চিটাগং হিলস ট্র্যাক্স টু ত্রিপুরা। ওরা মেনলি আরাকাল্লা হিলস, বার্মার যে বর্তমান মায়ানমারের যে হিল আছে তোমাদের আরাকাল্লা হিল অ্যান্ড চিটাগং হিল যেটা বাংলাদেশে, ওখান থেকে ট্র্যাক টু ত্রিপুরা, ওখান থেকে মেনলি ওরা ত্রিপুরাতে এসেছে। অ্যান্ড এ মেজর পার্ট, এবং আরেকটা মেজর পার্ট এসেছে হাউএভার মাইগ্রেটেড টু মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশ এবং মিজোরাম থেকেও একটা মেজর পার্ট ত্রিপুরাতে এসেছে চাকমা কমিউনিটি। ওকে, নেক্সট
নেক্সট 54 নাম্বার কোশ্চেনটি হলো চাকমা ট্রাইবস আর ক্লাসিফাইড ইন হাউ মেনি ক্যাটাগরিজ। যে চাকমা ট্রাইবসরা আছে ত্রিপুরাতে, ওরা মেনলি কয়টা ক্যাটাগরিতে তোমার ক্লাসিফাইড। তো এটা আনসারটি হয়ে যাবে ইন 3 ক্যাটাগরিজ। 1 নাম্বার হলো আনোকিয়া, 2 নাম্বার হলো টান্ডোগিয়া অ্যান্ড 3 নাম্বার হলো মাংলা। ওকে, নেক্সট 55 নাম্বার কোশ্চেনটি হলো অরিজিন অফ চাকমা ল্যাঙ্গুয়েজ ইন। চাকমা ল্যাঙ্গুয়েজের উৎপত্তি কোথায় হয়েছে? এটার আনসারটি হয়ে যাবে ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ। নেক্সট 56 নাম্বার কোশ্চেনটি হলো অরিজিন অফ গারো ট্রাইবস, দোজ আর ওয়ান অফ দ্য ইমিগ্রেন্ট ট্রাইব অফ ত্রিপুরা। অরিজিন অফ গারো ট্রাইবসের উৎপত্তি কোথায় হয়েছে? গারো হিলস অফ মেঘালয়া। ত্রিপুরাতে যে বর্তমানে গারো ট্রাইবসরা আছে, ওরা মেনলি যে গারো হিলস আছে মেঘালয়ের, ওখান থেকে মাইগ্রেট হয়ে ত্রিপুরাতে এসেছে। ওকে, 57 নাম্বার কোশ্চেনটি হলো ল্যাঙ্গুয়েজ অফ গারো ট্রাইবস ইজ। যে গারো ট্রাইবসরা আছে বা গারো কমিউনিটির আছে, ওদের মেন ল্যাঙ্গুয়েজ কি? এটার আনসারটি হয়ে যাবে তিব্বেতু বুরমেসা বা বরমেসা। ওকে, নেক্সট 58 নাম্বার কোশ্চেনটি হলো হালাম ট্রাইবস বিলংস টু। ওকে, হালাম ট্রাইবস কাদের সাথে বিলংস করে? এটা হলো তিব্বেতু বার্মান ফ্যামিলি। এখান থেকে হালাম ট্রাইবসটা বিলং করে, তিব্বেতু বার্মন ফ্যামিলি। নেক্সট 59 নাম্বার কোশ্চেনটি হলো হালাম ট্রাইবস ডিভাইডেড ইন হাউ মেনি ক্যাটাগরিজ। হালাম ট্রাইবস যে ত্রিপুরাতে আছে, ওরা মেনলি কয়টা ক্যাটাগরিতে ওরা ক্লাসিফাইড বা কয়টা ক্যাটাগরিতে ওদেরকে ভাগ করা যায়? তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে 16। তো আজকে লাস্ট 60 নাম্বার কোশ্চেনটি হলো ককবরক ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস অরিজিন ফ্রম। ককবরক ল্যাঙ্গুয়েজ এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? তো এটা আনসারটি হয়ে যাবে তিব্বেতু বার্মান ল্যাঙ্গুয়েজ। তো আজকে টোটাল 60টা কোশ্চেন দিলাম, আজকে 15টা কোশ্চেন দিলাম। তো আমাদের এই ট্রাইবস অফ ত্রিপুরা টপিকটা থেকে টোটাল 60টা কোশ্চেন কমপ্লিট। তোমরা কিন্তু কোশ্চেনগুলিকে অবশ্যই নোট করে রাখতে পারো, এগুলি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, অবশ্যই দেখে নিতে পারো তোমরা ক্লাসগুলি। আর এখন কিন্তু তোমাদের মেন হলো রিভিশনের টাইম। তোমরা কিন্তু এখন বেশি বেশি করে রিভিশন করো, আর এক্সাম কিন্তু আর কয়েকদিন বাকি আছে। কিন্তু ভালো করে রিভিশন করো। আর তোমাদের যেটা বলেছি যে আমরা আগামী রবিবার বা সোমবার এই 2 দিনের মধ্যে আমরা একটা মক টেস্ট নেব, ফুল লেন্থ মক টেস্ট ফ্রি থাকবে সবার জন্য। তোমরা সবাই এই মক টেস্টটা অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।